নমস্কার বন্ধুরা, মিতা ডেলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এত ঠান্ডার মধ্যে আজকের বাবা আমাদের খুব সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। সমস্যাটা কি বলছি পরে। আজকের ভিডিওটি খুব ভালো হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। আর এদিকে আমি আটা মাখাচ্ছি, আর ভাইয়ের বউ এদিকে কুমড়ো কাটা হয়ে গেছে, কুমড়োর তরকারি আর রুটি হবে। আর ওবেলাকার মানে দুপুরের আর কি অনেক তরকারি আছে, মাছের ঝোল, চচ্চড়ি, ভাত আছে, তাই রুটি আর তরকারি বানাবো। আর এদিকে আটা মাখিয়ে আমি বেলে মানে ভাজতে চলে এসেছি। আর একটা মজার কথা হচ্ছে, আমার বাবা জাল লাগিয়ে দিচ্ছে। যখনই কাজ থেকে চলে এসে তাড়াতাড়ি চলে আসে আর কি, তাড়াতাড়ি তখন বাবা জাল লাগিয়ে দেয়, যেহেতু আমাদের রাত্রে খড়ের জালে রান্না হয় আর কি। ওদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি, এদিকে আমার ভাইয়ের বউ তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ে, কুমড়োর তরকারি হবে। কুমড়োর তরকারি ভাইয়ের বউ মানে বানিয়ে নেবে, আমি রুটি বানিয়ে দিচ্ছি, আর বাবা জাল লাগিয়ে দিচ্ছে, আর মা টুকিটাকি ওখানে বসে কাজ করছে আর কি। যাই হোক, সবাই মিলে একসঙ্গে, ঠান্ডার সময় তো একসঙ্গে উনুনের কাছে বসে গরমে গল্প হয় আর রান্না বান্না হয়, সেটাই আজকে তুলে ধরছে আর কি। আর ঝামেলাটা কি বলছি, এই যে ভাই মাংস নিয়ে আসছে, ভাই নিয়ে আসেনি, বাবা ফোন করছিল ভাইকে নিয়ে আসার জন্য। এদিকে সমস্ত জোগাড় হয়ে গেছে, রুটি হবে, তরকারি হবে, কিন্তু তা সত্ত্বেও বাবা মাংস আনতে বললো, মাংস নিয়ে আসছে। আসলে মাংসটা আনতো না, কিন্তু বাবা যেহেতু খেয়ে এসছে, ভাইও খেয়ে এসছে, ভাইয়ের বিয়ে বাড়ি ছিল কাজের সাইড থেকে, আর বাবা ফিস্টি ছিল কাজে, দুজনেই একসঙ্গে মানে খেয়ে এসছে আর কি। দুজনের কোম্পানি মানে দু জায়গা থেকে খেয়ে এসছে। যাই হোক, ওই জন্য বলছে তাহলে আমরা খাবো, তারা কি খাবে না? আমি, আমার ছেলে আর আমার ভাইয়ের বউ, মা, তারা কি খাবে না? তাই জন্য ফোন করেছিল মাংসটা নিয়ে আসার জন্য। যাই হোক, আমি মশলা, মা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, রসুন ছাড়িয়ে দিয়েছিল, আমি সব বেটে নিয়েছি। আর এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি, আর আলুটা একটু বড় বড় করে কেটেছি, আমার মাংসের একটু বড় বড় করে না আলু হলে ভালো লাগে না। আর এদিকে কড়াইয়ে আমি মানে তেল দিয়ে আবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা তুলে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে রসুন দিয়ে দেবো। আর আজকের আমি আলাদা রকমভাবে মাংসটা রান্না করব। সব সময় আমার একইভাবে মাংস রান্না করতে খেতে ভালো লাগে না, তাই আমি বিভিন্ন দিন বিভিন্ন রকম রান্না করে খাই। যাই হোক, এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে একটু ভেজে নিয়ে, ভাজা হয়ে গেলে এর উপরে এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে মানে এর কাঁচা গন্ধ চলে গেছে আর কি, এর উপরেই আমি কাঁচা মাংসটা দিয়ে দেবো। তাহলে কি হয়, মাংসটা ভালো করে 5 মিনিট কষিয়ে নিলে মাংসর আঁচটা গন্ধটা চলে যায়। ওই তেলের উপরে দেওয়া হচ্ছে যে, বলে ভালো করে এটা একটু 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। আর মাংসটা কিন্তু আমার ভাই ধুয়ে দিয়েছে। নাড়াচাড়া করে এবার এর উপরে তারপরে হচ্ছে এই যে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার এর উপরে আদা বাটা, জিরে বাটা আর ওই যে টমেটো কুচি দিয়ে দিলাম। এটাও আবার মানে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব আর কি। তারপরে বাকি মশলা অ্যাড করব। আর মাকে এদিকে বলে দিচ্ছি যে, মা এবার তুমি আমি তো নাড়ছি, তুমি এবার হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দাও। মা ওদিক থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্তটাই আমি বলে দিচ্ছি কতটা লাগবে, মা দিয়ে দিল। দিয়ে এটা ভালো করে কষাবো, আমি কিন্তু ঢাকনা দেবো না, চাপা দেবো না, ভালো করে কষিয়ে যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই বেশি মানে সেদ্ধ করার দরকার নেই, আবার জল দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি যেহেতু বড় আলুগুলোও একটু মাংসর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটা কষিয়ে আর হ্যাঁ, লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি আমি, দেখানো হয় না, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর লবণটা দিয়ে দিয়েছি। এদিকে জল ঢেলে দিলাম, জল দিয়ে মাংসটা আমার রান্না হয়ে গেছে। আমি নামানোর আগে ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর সকলকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমার বাবাকে দিয়ে দিচ্ছি, বাবার মাংসটা একটু মানে হাড্ডি হাড্ডি খায়, ওই জন্য খুঁজছি আর কি। বাবাকে এই যে মাংস আর রুটি দিয়ে দিলাম, আর আমরা ভাত খাবো, আমি, ছেলে, ভাই। ওবেলার ভাত ছিল, ওই যে গরম করতে বসিয়ে দিয়েছি, ভাত খেয়ে নেবো। আর একটা কিন্তু ছোট্ট পিকনিকের মতো হয়ে গেছে, কিন্তু দেখো ওইখানেই রান্না করে, অন্য সময় ঘরে নিয়ে চলে যায়, কিন্তু ওইখানেই সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। ঠান্ডার সময় তো আর মা চারিদিক ঘেরে দিচ্ছে শাড়ি দিয়ে, যেহেতু প্রচুর ঠান্ডা, ওই জন্য চারিদিক শাড়ি দিয়ে মানে ঘেরে দিয়েছে। কত সুন্দর হয়েছে বলুন তো, একটা ছোট্ট পিকনিকের মতো। টাটা, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো।